কৃত্তিবাস ওঝা বাংলার আদি কবি। কৃত্তিবাস রচিত রামায়ণ এমন একটি অসাধারণ গ্রন্থ যা দীর্ঘ কয়েক শতাব্দী ধরে কি গরিবের ঝুপড়িতে কি ধনীর প্রাসাদে সর্বত্র সমান মর্যাদায় পাঠিত হয়ে আসে। জনপ্রিয়তার মাপকাঠিতে কবি কৃত্তিবাসের তুলনা একমাত্র তিনি। বাল্মীকি রচিত রামায়ণের আক্ষরিক অনুবাদ তিনি করেন। রামকাহিনীতে সংযোজিত করেছেন নিজের কল্পিত এমন অনেক বিষয় যা রামায়ণকে আধুনিক মন ও মননের উপযোগী করে তুলেছে। এই গ্রন্থই বাঙালির ঘরে ঘরে রামের মহৎ জীবন প্রচার করে চলেছে। আপামর মানুষের মধ্যে কবি কৃত্তিবাসের এমন আশ্চর্য সমাদর লক্ষ্য করে একদিন বাংলার অপর এক কবি মাইকেল মধুসূদন দত্ত এমনি একজন সার্থক কবি হয়ে ওঠার স্বপ্ন দেখছে, যার রচনা চণ্ডী মণ্ডপে, বটতলায়, মুদিখানায় পাঠিত হবে, আবার সমান আগ্রহে ও যত্নে ধনীর প্রাসাদেও ধ্বনিত হবে। কবি কৃত্তিবাসের সঠিক জন্ম তারিখ পাওয়া যায়, এমনকি তার রচিত মূল পাণ্ডুলিপিও আজ পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়। প্রাচীন কবিরা প্রচলিত প্রথা অনুসারে নিজেদের রচনার ভণিতাতে জন্মসাল বা সময় উল্লেখ করতেন। কৃত্তিবাসের রচনায় তা অনুপস্থিত। তিনি আত্মপরিচয় হিসেবে যা বিবৃত করেছেন তা থেকে কেবল কবির জন্মদিনটির উল্লেখ পাওয়া যায়। সেটি এই রকম। আশ্চর্যের বিষয় যে কবি রচিত এই আত্মকাহিনীটিতে কালের কবলে হারিয়ে যেতে বসেছে। সুবিখ্যাত সমাজচালক রায়বাহাদুর, দীনেশচন্দ্র সেন ও হীরেন্দ্রনাথ দত্ত এটি উদ্ধার করতে সমর্থ হয়েছিল। পরবর্তীকালে অপর একটি পুঁথি থেকেও কবির আত্মকাহিনী উদ্ধার করেছিলেন ডাক্তার নলিনীকান্ত ভট্টাচার্য। কবি কখনো বর্তমান ছিলেন, সেই কাল নির্ণয়ের ক্ষেত্রে আত্মকাহিনী হলো মূল আকর। এর সহায়তায় আজ আমরা বলতে পারছি বঙ্গভারতীর বরপুত্র বঙ্গদেশে কখন কোন স্থানে জন্মগ্রহণ করেছিলেন। আত্মকাহিনীতে কবি জানিয়েছেন আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাসে তার জন্ম হয়েছিল। প্রতিটি যারা নকল করেছিলেন তাদের বিভ্রান্তির জন্য কোথাও কোথাও পূর্ণ শব্দটি পূর্ণরূপে লেখা হয়েছে, ফলে এ নিয়েও গবেষকদের মধ্যে যথেষ্ট বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যাই হোক, দীনেশচন্দ্র সেনই প্রথম জানিয়েছিলেন কবির জন্ম হয়েছিল 1440 খ্রিস্টাব্দে। জন্মদিনটি মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি রবিবার। এই হিসাবে অনুযায়ী কবির জন্মস্থান ফুলিয়া গ্রামে স্মৃতিফলক প্রথিত হয়েছে। অবশ্য পরবর্তীকালে ঐতিহাসিক ও ভাষাবিদগণ অনেকেই এই কালটির সঙ্গে একমত হতে পারে। বর্তমান গবেষকগণ ইন্ডিয়ান ইফেমেরাইসেস এর সাহায্যে সঠিক সাল নিরূপণ করেছেন রবিবার এবং শ্রীপঞ্চমী তিথিকে ধ্রুব করে। এই হিসাবে কবি কৃত্তিবাসের জন্ম হয়েছিল 1443 খ্রিস্টাব্দে 6ই জানুয়ারি। জন্ম সাল তারিখ জানা সম্ভব হলেও মৃত্যুর সাল তারিখ জানা সম্ভব হয়। জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যের সূত্র ধরে জানা যায় কবি কৃত্তিবাস চৈতন্যদেবের জন্মের পূর্বে পর্যন্ত 1493 খ্রিস্টাব্দ অবধি জীবিত ছিলেন। কবির আত্মকাহিনী থেকে জানা যায় তারা ছিলেন মুক্তি বংশের কুলীন এবং পূর্বতন পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশের অধিবাসী। সেই দেশে আকাল উপস্থিত হলে কবির বৃদ্ধ প্রপিতামহ পণ্ডিত নরসিংহ ওঝা সপরিবারে পশ্চিমবঙ্গে গঙ্গা তীরে এক গ্রামে চলে আসে। পূর্বে মাঝিরা এই গ্রামে নিজেদের বাসস্থানে মনোরম ফুল বাগান তৈরি করত, তাই গ্রামের নাম হয়েছিল ফুলি। এই গ্রামে দক্ষিণ ও পশ্চিম দিকে গঙ্গা প্রবাহিত। এখানেই নরসিংহ ওঝা পৌত্র পৌত্রাদি নিয়ে বাস করতে থাকে। নরসিংহের পুত্র গর্ভেশ্বর, গর্ভেশ্বরের 3 পুত্র মুরারি, সূর্য ও গোবিন্দ। মুরারির 7 পুত্র, তার মধ্যে জ্যৈষ্ঠ পুত্র ভৈরব রাজসভায় সমাদৃত হয়েছিলেন। অপর পুত্র বনমালী
তার 6 পুত্র 1 কন্যা। কৃত্তিবাস বনমালীর জ্যৈষ্ঠ পুত্র। কৃত্তিবাসের মায়ের নাম মালী। অবশ্য বিভিন্ন পুঁথিতে কবির মায়ের নাম বিভিন্নভাবে দেখা যায়, যেমন মেনকা, মানিকী, মানিকী, মালিকা ইত্যাদি। কবি প্রাথমিক শিক্ষা লাভ করেন পিতা ও পিতামহর কাছে। 12 বছর বয়সে উচ্চশিক্ষা লাভের জন্য তাকে পাঠানো হয় 1454 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি গৌড় বিখ্যাত পণ্ডিত রায়মুকুট আচার্য চূড়ামণি বৃহস্পতি মিশ্রের কাছে। এরপর তিনি যান উত্তরবঙ্গে আচার্য দিবাকরের কাছে। পাঠ শেষ হলে আচার্য দিবাকর সর্বসাধারণের জন্য বঙ্গভাষায় রামায়ণ গান বা পাঁচালী রচনার আদেশ করেন। শিক্ষাগুরুর আদেশে কৃত্তিবাস রামায়ণ পাঁচালী রচনা শুরু করেন। 22 বছর বয়সে বাড়ি ফিরে এসে তিনি তৎকালীন গৌড়ের অধিপতি রুকনুদ্দিন বরবাক শাহের দরবারে এসে উপস্থিত হন এবং 7টি শ্লোক রচনা করে তাকে সম্মান প্রদর্শন করেন। কৃত্তিবাস কবিত্বে সন্তুষ্ট হয়ে গৌড়াধিপতি তাকে রাজকীয় মর্যাদায় ভূষিত করতে ইচ্ছা প্রকাশ করলে তিনি সগর্বে জানান, কারো কিছু নাই লই করি পরিহার, যথা যায় তথাই গৌরব মাত্র সার। তবে রাজসম্মান সসম্মানে প্রত্যাখ্যান করলেও তিনি জনগণ দ্বারা ফুলিয়ার কবি হিসাবে সংবর্ধিত হয়েছেন। বিভিন্ন পুঁথি থেকে জানা যায়, রামায়ণের গান রচনায় কবি গৌড়েশ্বরের আন্তরিক সমর্থন পেয়েছিলেন। তৎকালীন সমাজের কৌলিন্য প্রথা অনুযায়ী কবি 3 বার বিবাহ করেছিলেন। তার 1 পুত্র ও 4 কন্যা লাভ হয়েছিল। বর্তমানে কৃত্তিবাসী রামায়ণ নামে যেটি প্রচলিত, তার সপ্তকাণ্ডের অনেকখানি সংগ্রহ করেছিলেন ন্যাথানিয়াল ব্রাসি হ্যালহেড। গ্রন্থাকারে এটি প্রথম প্রকাশিত হয়েছিল 1803 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে। বন্ধুরা, যদি বায়োগ্রাফি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সঙ্গে সঙ্গে যদি এই ধরনের বায়োগ্রাফি আরও আপনাদের পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সম্মুখে বিভিন্ন মনীষী কবিদের বায়োগ্রাফি সামনে নিয়ে আসবো।